নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আমি মহুয়া, আর আজকের ভিডিওর মাধ্যমে আমি বলবো রাম মন্দির প্রতিষ্ঠাতা নিয়ে কিছু তথ্য। কারণ আমি মনে করি প্রত্যেক ভারতবাসী এই রাম মন্দির সম্বন্ধে সঠিক তথ্য জানা খুবই দরকার। বন্ধুরা, চলো একবার ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমরা সবাই জানি দীর্ঘ কয়েকশো বছর ধরে আমাদের ভারতের নিজস্ব ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় আস্থা, বিশ্বাস সব কিছুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আর এটা শুরু হয়েছিল ভারতের নানান বিদেশি শত্রুর আক্রমণের দ্বারা, লুণ্ঠনের দ্বারা, আর ভারতীয়দের ওপর নির্মম অত্যাচারের দ্বারা। আর এটার সব থেকে বেশি প্রকোপ শুরু হয়েছিল ভারতে মুঘল শাসন আর ইংরেজদের শাসনের সময়। কারণ আমরা সকলেই জানি লক্ষ লক্ষ ভারতীয়দের মুঘলরা হত্যা করেছিল এবং মুসলিমে পরিবর্তন করেছিল এবং মন্দিরগুলোকে ভেঙে মসজিদে পরিণত করতে শুরু করে দেয়। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এইসব ইতিহাস কেন তুলে ধরছি তোমাদের সামনে, একটু পরেই বুঝতে পারবে। দেখো, আমাদের মাতৃভূমি ভারতবর্ষ অতি প্রাচীন, সুবিশাল, সমৃদ্ধিশালী একটা দেশ। এবং এই ভূমিতে যখন প্রথম সভ্যতা গড়ে উঠেছিল, তখন থেকেই মানুষ কিন্তু নানান দেবদেবীর পূজা অর্চনা করতে আরম্ভ করে দিয়েছিল। তারা দেবাদিদেব মহাদেবেরও পূজা করত। এটা আমরা ইভেন সিন্ধু সভ্যতার খুঁজে পাওয়া একটি নটরাজ মূর্তি থেকেও জানতে পারি যে তারা দেবাদিদেব মহাদেবের পূজা করত। এছাড়াও নানান দেবদেবী, যেমন অগ্নির দেবতা, বজ্রের দেবতা, নানান দেবদেবীর পূজা করত। তো ধীরে ধীরে তারা কি করতে থাকলো, ভগবানের মূর্তি তৈরি করতে থাকলো এবং ধীরে ধীরে তারা মন্দিরও বানাতে লাগলো। আর সেই মন্দিরে থাকা দেবদেবীদের অলঙ্কারে সাজাতে শুরু করলো। আর এভাবে রাজারাও তাতে অর্থ প্রদান করলো, আর মন্দিরগুলো অনেক বেশি সম্পদশালী হয়ে উঠতে থাকলো। অর্থাৎ মন্দির অলঙ্কারে এবং স্বর্ণ, রূপা, মণি, ধনরত্নে ভরে যেতে থাকলো। তখন যেহেতু ভারতবর্ষ সুবিশাল ছিল, তাই বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে মন্দিরে ভরে যেতে থাকলো। এবং দেশের বাইরে অর্থাৎ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এসব দেশেও কিন্তু মন্দির বানানো শুরু হতে থাকলো। আর এই সমৃদ্ধিশালী দেশে যখন বিদেশি শত্রুরা আক্রমণ করত, তারা লক্ষ্য করেছিল যে ভারতের মন্দিরে রয়েছে প্রচুর প্রচুর ধনসম্পদ, সোনা, রূপা, হিরে, মণি, মুক্তা, প্রচুর অলংকার। তাই তারা লুট করে নিয়ে যেতে থাকলো এবং ধীরে ধীরে ওরা লুট করা পর্যন্ত থেমে থাকলো না, আমাদের দেশের উপর রাজত্ব করা আরম্ভ করলো। আর আমাদের দেশের শিক্ষা সংস্কৃতিকে জোর করে বাহুবলে নষ্ট করতে আরম্ভ করলো। আমাদের ঐতিহ্য, সমৃদ্ধি, বিশ্বাস ও আস্থার প্রতীক আমাদের ভগবানের মন্দিরগুলোকে ভাঙতে শুরু করলো এবং জোর করে, ছলে বলে, অত্যাচার চালিয়ে ধর্ম পরিবর্তন করাতে লাগলো। আর এইভাবেই শুরু হলো আমাদের ঐতিহ্যের বিনাশ ঘটানোর প্রচেষ্টা, আমাদের সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা, আমাদের মন্দিরগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। সব থেকে বেশি মন্দির ভেঙে মসজিদ নির্মাণ কাজ চলেছিল মুঘলদের আমলে। প্রথম বাবর 1526 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসে থাকা সুলতান ইব্রাহিম লোদিকে পরাস্ত করে পানিপথের প্রথম যুদ্ধে ভারতে রাজত্ব শুরু করে। তো অলমোস্ট 300 বছর ধরে মুঘলরাই ভারতে শাসন চালায়। আর সেই দরুন তারা বহু মন্দির ভেঙে মসজিদ বানাতে থাকে। আর মুঘলরা রাজত্ব শুরু করার পরেই 1528 খ্রিস্টাব্দে অযোধ্যায় ভগবান রামের মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় রাম মন্দিরের লড়াই। যখন ইংরেজরা আসে, তারাও চায় যাতে এই রাম মন্দির নিয়ে ঝগড়াটা বাড়ানো যায়, আর সেই সুযোগে যাতে খ্রিস্ট ধর্মটা বেশি করে প্রচার করা যায়, আর তারাও ভারতের উপর দীর্ঘদিন রাজত্ব করতে পারে। সেই জন্য 1853 থেকে 1949 সাল পর্যন্ত ইংরেজরা মুসলিমদেরকে ওই ভগবান রামের মন্দির ভেঙে বানানো বাবরি মসজিদের ভিতরে মুসলিমদের প্রে করার অনুমতি দিয়ে দেয়, আর হিন্দুদেরকে বাইরে প্রে করার অনুমতি দেয়। এরপর সেখানে দ্বন্দ্ববিবাদ চলতে থাকে, আর সেখানে অসংখ্য রাম মন্দির সমর্থকের মৃত্যু হয়।
এখানে বহু হিন্দু এবং বহু শিখও মারা যায়, কারণ এই যুদ্ধে শিখও অংশগ্রহণ করেছিল। এরপর যখন 1947 সালে দেশ স্বাধীন হলো, তখন সবাই ভাবলো এবার বোধহয় আমাদের ঝগড়ার অবসান হবে, রাম মন্দির প্রতিষ্ঠাতা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। কারণ রাম আমাদের শুধু ভগবান নন, রাম রাজ্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজ্য, সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য হিসাবে ধরে নেওয়া হয়। কারণ দেখবে অনেক সময় শুনে থাকবে, যদি কোনো শাসন ভালোভাবে চলে সেখানে তুলনা করা হয় রামরাজ্যের মতো শাসন চলছে, অর্থাৎ রামের রাজ্যকে একটা আদর্শ রাজ্য বলে মনে করা হয়। সেই জন্য যখন 1947 সালে দেশ স্বাধীন হলো, তখন ভাবলো হয়তো আমাদের দেশে আবার ঐতিহ্য ফিরে আসবে, কিন্তু এমনটা হলো না। আমাদের দেশের ঐতিহ্য ফেরানোর চেষ্টা তো করলোই না, সাথে সাথে সমস্যা আরও জটিল হতে থাকলো। কারণ 1949 সালে যখন ওই মন্দিরের ভিতরে রামের প্রতিষ্ঠা করা হলো মূর্তি, তখন মুসলিমরা সেখানে বিরোধিতা করে এবং সেখানে আবার দ্বন্দ্ব শুরু হয়। এরপর 1950 সালে ফাজিয়াবাদ সিভিল কোর্টে দুটো কেস ফাইল করা হয়, যাতে ওখানে হিন্দুদের পূজা করতে দেওয়া হয় আর ভগবান রামের মূর্তিকে ওখানেই থাকতে দেওয়া হয়। তারপর 1992 সালে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়, আর তারপর থেকে কোর্টের কেস চলতে থাকে এবং শেষমেশ 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় ওখানে মন্দির ছিল এবং মন্দিরের উপর মসজিদ বানানো হয়েছে, আর ওটা ভগবান রামের জন্মস্থান, তাই ওখানে প্রভু রামের মন্দির বানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবং সাথে সাথে 5 একর জমি মুসলিমদের জন্য দেয়া হয়, যাতে তারা মসজিদ বানাতে পারে। এর মাঝে অনেক অনেক লড়াই চলেছে, অনেক মানুষ নিজের জীবনের বলিদান পর্যন্ত দিয়েছে। আমি সব ঘটনা তুলে ধরিনি, কিছু কিছু ইম্পর্টেন্ট মুহূর্ত আমি তুলে ধরেছি। এর মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই মন্দিরের লড়াইটা আজকের না, 500 বছর ধরে কত মানুষের কত পরিশ্রম, কত বলিদানের ফল। আর এই প্রভু রামের মন্দির নিয়ে শুধু হিন্দুরা না, গোটা দেশবাসী তথা বিশ্ববাসী আজ আনন্দিত এবং উৎসাহিত। আমরা ভারতীয়রা এইভাবেই আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরে পাচ্ছি। এটা আমাদের সকলের, অর্থাৎ ভারতীয়দের কাছে গর্বের বিষয়। আমরা গর্বিত, আমরা ভীষণ আনন্দিত। তাই তোমাদেরকে বলবো জয় শ্রীরাম। তোমরাও অবশ্যই জয় শ্রীরাম বলো এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।